বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ওরা কাজ করে, যেটা তোমাদের আইএসসিতে রয়েছে। আজকের আলোচনার বিষয় যে এক্সট্র্যাক্টটা, সেটা হচ্ছে ওরা চিরকাল টানে দাঁড় ধরে থাকে হাল। উদ্ধৃত অংশে ওরা বলতে কি বোঝানো হয়েছে, চিরকাল কি? চিরকাল টানে দাঁড় এবং ধরে থাকে হাল, এটা বলতে তুমি কি মনে করো? এদের প্রতি কবি যে ভাবনা প্রকাশিত, আলোচনা করো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ওরা কাজ করে কবিতা থেকে উদ্ধৃত অংশে ওরা বলতে আবহমান কালের সাধারণ শ্রমজীবী খেটে খাওয়া মানুষের কথাই বলা হয়েছে। ওরা কাজ করে কবিতায় কবি সাম্রাজ্যলোভী শক্তির বিপরীতে শ্রমজীবী মানুষের কর্মধারাকে লক্ষ্য করেছেন। ওরা চিরকাল টানে দাঁড় ধরে থাকে হাল বলার মধ্যে আসলে নৌকোর মাঝিদের কথা বোঝায়। প্রকৃতপক্ষে এই কথার মধ্যে কেবল মাঝি নয়, সমগ্র শ্রমজীবী সম্প্রদায়ের কর্মধারার গতি প্রকৃতির প্রতি ইঙ্গিত করা হয়েছে। লক্ষ্যের বিষয়, কবি চিরকাল শব্দটা এখানে ব্যবহার করেছেন, অর্থাৎ যারা শ্রমজীবী মানুষ তাদের কর্মপ্রচেষ্টা কোনো বিশেষ কালে সীমাবদ্ধ নয়, হতে পারে না। তাদের কর্মধারা দেশে দেশান্তরে পরিবৃত। তেমনি তারা কাজ করে আসে যুগ যুগ ধরে। রাজা আসে, রাজা চলে যায়, দিগ্বিজয়ী বীরের কীর্তি মহাকালের দরবারে মূল্যহীন হয়ে যায় এক সময়। সুবিস্তৃত সাম্রাজ্য ধ্বংস হয়ে যায়, কিন্তু কর্মী জনতার কর্মপ্রবাহ একই থাকে। সাম্রাজ্যের উত্থান পতন, তাদের কর্মোদ্যোগে কোনো ঘাটতি কিন্তু পড়ে না। তারাই মানব সভ্যতার ধারক আর বাহক। নৌকোকে নির্দিষ্ট লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য যেমন দাঁড় টানতে হয়, দক্ষ হাতে হাল ধরে থাকতে হয়, তেমনি শ্রমজীবী মানুষগুলো তৎপরতার সঙ্গে চিরকাল মানব সমাজের অগ্রগতিতে দাঁড় টানে এবং হাল ধরে থাকে। রবীন্দ্রনাথ তাঁর জন্মদিনে কাব্যের একটি কবিতায় এরমভাবেই বলেছেন, বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার, তারই পরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার। সত্যি সমস্ত সংসার যাদের ওপর ভর করে চলে তারা হচ্ছে শ্রমজীবী খেটে খাওয়ার সম্প্রদায়। মানবতার পূজারী রবীন্দ্রনাথ ঠাকুর ওরা কাজ করে কবিতায় শ্রমজীবী মানুষের সেই কর্মপ্রবাহকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখেছেন। তাঁর দৃষ্টিতে রাজা বাদশাদের কীর্তি কাহিনী মহাকালের বিচারে নিতান্তই তুচ্ছ হয়ে যায়, কিন্তু কর্মী মানুষের কর্ম গৌরব যুগে যুগে এক থাকে, অম্লান হয়। তিনি মনে করেন এই সাধারণ খেটে খাওয়া মানুষগুলোই বাঁচিয়ে রেখেছে সভ্যতাকে। তাদের কর্মের মধ্যে দিয়ে মুখর হয়ে থাকে পৃথিবী, তাদের কর্মের মধ্যে দিয়ে ঘোষিত হয় জীবনের সেই মহামন্ত্রধ্বনি, বেঁচে থাকার ধ্বনি। কবির দৃষ্টিতে শ্রমজীবী মানুষের এই কর্মধারা যেহেতু কোনো বিশেষ দেশ বা কালে আবদ্ধ থাকতে পারে না, সেই জন্য সেটা চিরকালীন, শাশ্বত। সব মিলিয়ে কবিতায় কর্মী মানুষ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রদ্ধা, ভালোবাসাপূর্ণ একটি মনোভাব প্রকাশিত হয়েছে। আজকের আলোচনা যে বিষয়টিকে নিয়ে করলাম, বুঝতেই পেরেছ, ওদের কথা। এই ওরা কাজ করেতে ওরা কারা, ওরা কিভাবে কাজ করে চলেছে, এটি বুঝতে গেলে তোমাদের অবশ্যই 2-3 বার কবিতাটি পড়তে হবে। আর যদি এটা শুনে একটু লিখে লিখে অনুশীলন করো তাহলে তো ভালোই হয়। আবার ফিরে আসবো অন্য কোনো আলোচনা পর্বে। সবাই খুব ভালো থেকো। অনেক অনেক ধন্যবাদ।